আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে নতুন একটি দিন, নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। সকাল সকাল ঘড়িতে বাজে 11:30, এখনই আমাদের সকাল হয়েছে। সবাই মিলে এখানে নাস্তা করতে বসেছি। আসেন দেখাই আমরা আজকে সকালে কি নাস্তা করছি। যে এখানে আছে মানহা। মানহা ঘুম থেকে উঠে ব্রাশ করে জেমস খায়। মানহা হাই বলো। এই তো সকাল সকাল আমাদের চটপটা নাস্তা। এখানে আছে বুট বাঘার, এখানে তেঁতুলের টক। এই যে সবাই, আব্বু, রিয়া, আমরা তিনজন বুট বাঘার দিয়ে মুড়ি দিয়ে খাচ্ছি, আর সাথে একটা তেঁতুলের টক। এই যে এখানে আছে মুড়ি। সবাই এই চামিচটাই ভালো হয়েছে, একদম মজাদার নাস্তা সকাল সকাল। সকাল আমার কাছে মনে হইতেছে ভোর। এই যে দেখেন রিয়া ডেকোরেশন করছে। আমার একটু তো মানে আমার চিলি ফ্লেক্স শেষ হয়ে যাবো, আরে দাম যাবো না, দিতে হইব। দেখছেন কিপটা বাইরব, চিলি ফ্লেক্স শেষ হয়ে যাবো। এখন খাবো। আম্মু আছে ডায়েটে, তাই আম্মু খালি দেখে, খাইতে পারে না কিছুই। দেখাই বলবো কিছু রাখছে না, হয়তো রাখ বিসমিল্লাহ। বাবারে, ওই যে লক্ষ্মী বাজার ওই যে বুড়া লোকটা আছে না, ওই লোকের বুটের মতো বুঝলাম। আল্লাহ চলে একদিন জামনে, চলে একদিন জামনে। এত মজা লাগছে। হ্যাঁ আবার জামনে ওই যে কয়দিন আগে আমি পিঠা, গরম গরম পিঠা খাইতে দেখছি মোবাইলে। দেখ খাই তোমার লগে লগে ফোন দিচ্ছেন কামুরে কম আম্মু তুমি আর যাইবা না পিঠা খাইতে? রিয়া ধরছে, রিয়া কয় মা বাইরে যাইতেছে না। মজা হয়েছে বুট বাগারটা। এই আজকেই বাবিরে ফোন দিয়া কইবা অনেক মজা হয়েছে। মজাই লাগবে তো, মুড়িটা শুকনা শুকনা মুখে দিলে মচমচা থাকে। এটার কম্বিনেশনটা আমি খাইনি কোনো মাছ খাইতেছি No. মজা। টকটার কারণে বুটের স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। তাই এত ভালো টক বানিয়ে আমি জানতাম। আমার বাসায় ওদেরকেই টকটা মিস আসছিল না, টকটা থাকলে আর মজা তো। আরেকদিন জায়গা ওই দিন চিন্তা করছে আলুর দম বানাবো, জাল করে আলুর দম এবং টক একদম মুড়ি দিয়ে আমার পাত্রে কুচি আমাকে আপনার শালায় বুট বাগার যে মজা করে খাইলো। একদিন আপনি সুন্দর করে জাল ঝুল করে একটু বানাইবেন, আলুর দম বানাইবেন, আমি টক বানাই দিব, দেখবেন কি মজা লাগবে খাইতে। তাই আচ্ছা টকটা বানাইছি, অত টকটা ছাড়া বুঝতে মজা। স্বাদ এখানে বসে বসে এখন মানহাকে ডাল ভাত খাওয়াচ্ছি। মানহা এখানে কার্টুন দেখছে আর ডাল ভাত খাচ্ছে। এখন অনেক বেলা হয়ে গেছে, ঘড়ি যদি দেখাই তাহলে ঘড়িতে এখন 4:10 বাজে, প্রায় 10 বাজে। আমি একাই আছি বাসায় আর মানহাকে খাওয়াচ্ছি বসে বসে, সেই সাথে কিছুক্ষণ ফোন টোন ঘাটাঘাটি করলাম। এখন ভাবলাম যে অনেকক্ষণ ধরে আপনাদের সাথে ভিডিও করা হয় না, কিছু শেয়ার করা হয় না, তাই এখন একটু ভিডিওটা শুরু করা যাক।
কারণ সকালে সেই নাস্তা করার সময় ভিডিও করছি, তারপরে আর ভিডিও করা হয়নি কারণ আম্মু রিয়া ওরা সব রান্না বাড়া এইসব কাজ নিয়ে ব্যস্ত ছিল, আর আমি মানজারের পড়া নিয়ে ব্যস্ত ছিলাম। মানজারকে একটু পড়তে বসিয়েছিলাম, মানজারের আজকে কোচিংয়ে পরীক্ষা, তাই মানজারের পড়া নিয়ে ব্যস্ত ছিলাম। তারপর মানজারকে নিয়ে আমার কোচিংয়ে যাওয়ার কথা ছিল 3টা বাজে, মানজারের আজকে 1 ঘন্টা পরীক্ষা, 3টা থেকে 4টা কোচিংয়ে পরীক্ষা ছিল, তাই আমারই যাওয়ার কথা ছিল। আমি ভাবছিলাম মানহাকে রেখে তারপর যাব কোচিংয়ে। আর সর্বপ্রথম যেটা প্ল্যানিং ছিল সেটা হলো বাসায় চলে যাব আজকে কোচিং টাইমে, একবারে বাসায় গিয়ে তারপর বাসা থেকে কোচিংয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আর বাসায় যাওয়া হলো না, থেকে গেলাম। তাই ভাবছি যে ঠিক আছে তাহলে মানহাকে রেখে আম্মুদের বাসায় রেখে মানজারকে নিয়ে আমি কোচিং করিয়ে তারপর আবার আসব। কিন্তু রিয়া সেটাও করতে দিল না, মিথিলকে পাঠাইছে। মিথিলকে বলছে যে মিথিল গিয়ে মানহাকে দিয়ে আসুক, মানজারকে কোচিংয়ে দিয়ে আসুক, দিয়ে তারপর আবার মিথিলই বাসায় নিয়ে আসবে। তাই আমার আর যাওয়া হলো না, বের হওয়া হলো না, আজকে থেকে যাব ভাবলাম। এতটা স্যাক্রিফাইস করতেছে যখন আমার জন্য, আমার থাকার জন্য, তো থাকা তো যেতেই পারে। তো মানজার আর মিথিলের অপেক্ষা করতেছি, মানজার আর মিথিল আসলে তারপর একসাথে খাওয়া দাওয়া করবো, সেই ফাঁকে মানহার খাওয়াটাও হয়ে যাবে। আর আম্মু আর রিয়া ওরা দুজন খাওয়া দাওয়া করে বের হয়ে গেছে। আম্মুর আজকে ডক্টর দেখানোর ডেট, আম্মু আজকে ডায়েটিশিয়ান ডক্টর দেখাবে, তাই ওরা খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঝটপট চলে গেল। ওদের 4টা বাজে যাওয়ার কথা ছিল, তাই ওরা 4টার মধ্যে বের হয়ে গেছে। আর মানজারের 4টা বাজে পরীক্ষা শেষ হওয়ার কথা, এখন দেখি আসতে ওদের কতক্ষণ লাগে, ওদের জন্য এই অপেক্ষা করছি। আর মানহাকে খাওয়াচ্ছি, কি করব, একটু চুলটা বাঁধলাম, চুলটা বেঁধে একটু মুখটা ধুয়ে আসলাম। আজকে না অনেক ঠান্ডা ঠান্ডা লাগতেছে, শীত করতেছে, বাইরে অনেক একটু মেঘলা মেঘলা ওয়েদার, সেই সাথে কালকে তো সারা দিন রাত বৃষ্টি হয়েছে, এর জন্য না আজকে একটু শীত করতেছে। মানজার মানহা কেউ গোসল করে নাই, আমিও আজকে গোসল করি নাই, জাস্ট মুখ হাত ধুয়ে ফেলছি, আমারও অনেক বেশি ঠান্ডা লাগতেছে। এখানে রান্না বাড়া, আসেন দেখি আম্মু কি রান্না করেছে। এটা হলো ইলিশ মাছের ভর্তা, ভর্তাটা নাকি অনেক মজা হয়েছে, রিয়া খেয়ে বলল। আর এটা কি, এটা হলো মাছের ডিম, একদম সেই লেভেলের। আর এটা হলো বুটের ডাল দিয়ে গরুর চর্বি দিয়ে অনেক মজার একটা রেসিপি। এটা আপনারা কেউ খেয়েছেন কিনা, কখনো ট্রাই করেছেন কিনা শেয়ার করবেন। যে সকল চর্বিগুলা মানে গলে যায় না, খান্ডা খান্ডা থাকে, ওই সকল চর্বি দিয়ে বুটের ডাল দিয়ে এরকম রান্না করলে এত বেশি মজা, এত বেশি টেস্ট হয়। এটা আজকে আম্মু রান্না করেছে, খাই নাই, খাবো, মিথিলের অপেক্ষায় আছি। মিথিল মানজার আসলে মিথিল মানজার আমি আব্বু আমরা এই 4 জন একসাথে খাওয়া দাওয়া করবো। এই তো এরকমই হয় আসলে। আমি আশা করে আসছি যে একদিন থাকবো, একদিন থেকে চলে যাব। একদিনের উপলক্ষ করে এই জামা কাপড় সব কিছু নিয়ে এসেছি, কিন্তু এখন একদিনের জায়গায় 2 দিন হয়ে গেল। এই তো মানজার বাসায় এসে পড়েছে মামার সাথে। এখন আমরা এই যে সবার খাবার বেড়ে নিছি, মানে আমাদের 3 জনের খাবার। এখানে মাছের ডিম নিয়ে নিছি, আর সাথে এই যে মাছের ভর্তা, ইলিশ মাছের ভর্তা। হ্যাঁ ইলিশ মাছের ভর্তা, আর এটা হচ্ছে মাছের ডিম। হ্যাঁ তোমাকে একটু দেই, এই যে একটু কাটা থাকতে পারে, হ্যাঁ একটু খেয়াল করে খাবা। এটা তো পড়ে গেছে। এই যে মিথিল ভর্তা নিও, দেখি প্রথম ভর্তা দিয়ে খাই। আমি প্রথমে ভর্তা দিয়েই খেতে হয়। আছে তরকারি আছে কিন্তু বুটের ডাল দিয়া। ভর্তাটা মজা হয়েছে, আর একটু জাল হলে ভালো হতো।
সবার 12 তারপর সবার লিগা ফুচকা কি লক্ষ্মী বাজার থেকে আনছো? হ্যাঁ হ্যাঁ ওই যে মোমো খাই যে টাকা পেলো ওই সেটার লোকের দোকানে এটাই করে সবকে দিয়ে দেবে দিতাছি দুটা করে সব খাবারটা টিভি চালু হয় না, টিভি চালু করতে করতে একটা টিভির ভিতরে ঢুকে দিয়েছে, তারপরে চালু হয়। খুলে দাও দাঁড়ো দিয়ে দাও সব কিছু। নেয় না ফুচকা নেয় না এটা কি মানহা কি নেয় না তাহলে দিয়া দিই টক 4 কাপে ডালি রিয়া আসো ও নিয়ার পাটিটা কম দেই এই যে এটারই বলে রিয়া এটা দিয়ে দিবি না না নিচে নাই যে এখান থেকে নিয়ে খাও ধরো আসো তোমরা বউ শাশুড়ি কি কি খেয়েছো আমি শুনেছি টক টকের তো 4 কাপ নি মানে কি যার মন চাই একটু টক দিও সবার ফুচকা এটা কি আমরা দুপুরটা বেশি মজা ছিল এটা মজা লাগতেছে। বাবারে না এই দুপুরটা এই যে অনেক মজা ছিল এরা মানে বোম্বাগের সাথে আর এত ভালো লাগছে বাকি বোম্বাগের তো এক নড়ি আছে গ্যারামে ঘুরে গেছে মিষ্টি টকটা একটু অন্যরকম এটা যে দোকানে মোমো খাই না ওই দোকানের লোকের দোকানটা এটাই করতে বানাইছে এমনি সুন্দর করে এটা আবার মিলে মিলে আমরা আবার ছোট চাকরি দেখছি ঠিক বা দেখেন ঠিক আছে দিয়ে না বা দেখেন কিছু লাগবো আর আমি না দিয়েছি মা কি খাও হ্যাঁ মজা আসলে হয়েছে ছোট মামির লগে এই তো এইখানে টিভিতে আমার ব্লগ চলছে আর এখানে গ্যান্ডারি খাওয়া হচ্ছে সবাই গ্যান্ডারি খাচ্ছি আর এটা আমি খাবো মানজার এখানে কার্টুন কি করতেছো গেমস গান্ডারি খেলে না তাহলে উঠে আমার রসটা যখন বেশি থাকে তখনই তালুতে ওঠে নরমাল লাইফে চলে দেখেন দাঁতে কি জোর বউ শাশুড়ির গ্যান্ডারি খাচ্ছে প্রতিযোগিতা করে খাও কাঠটা আগে শেষ হয় এত তো না তুমি নিজে দেখো দেখি দাঁতে কত জোর আমো কম্পিটিশন দেখো তোমার জি অবশ্যই আমার দাঁতে অনেক জোর আছে আমার চাপায়ও জোর আমার দাঁতেও জোর তোমার দাঁতে যে জোর এটা বুঝাই যেতেছে যে বড় বড় দাঁত তোমার এত বড় বড় দাঁতের মধ্যে জোর টিকি থাকে আর তুমি তোমার দাঁতটা দেখাও জোর আছে তাহলে দেখেন আমরা খাইয়া অর্ধেক করে লাইছি খাইয়া শরীর কম আর এই যে দেখেন মানহার কি অবস্থা মানহা এখানে একা একা খেলাধুলা করছে এখানে হাঁস পড়ে আছে খেলনা চিপস দেখেন ও নো বালতি দিয়ে এই যে এই মোড়াগুলা ওর খেলনা এত খেলনা থাকতে এই মোড়া টোড়া এগুলা সব হইলো ওর খেলার জিনিস ও এখানে নিজের মতো করে খেলাধুলা করতেছে হ্যাঁ গ্যান্ডারিগুলো রস ভালোই আছে কারো কামড়াই তো যে কারো শরীর কামড়ায় রাখতে ধরে দিয়েছে দিয়ে সুন্দর করে একটা বেনি করলাম মাথায় তেল দিলাম ভাইয়ের বউ সুন্দর করে তেল দিয়ে চুল একটা সুন্দর বেনি করে দিল এখন মুখ হাত ধুয়ে একবারে ফ্রেশ হয়ে গেলাম রাত অনেক হয়ে গেছে রাতের 12টা বাজে ভিডিওটা শেষ করব বলে আর শেষ করা হয়নি এখন একবারে মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে নিছি খাওয়া দাওয়া করবো ঘুমিয়ে যাব আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম টাটা